আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনোয়ার হোসেন। আমরা আবার চলে আসছি ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে। গত পর্বে আমরা কথা বলেছিলাম কেমিস্ট্রি সাবজেক্টের অর্গানিক যে চ্যাপ্টার সেই পার্টগুলো নিয়ে। তো অনেক শিক্ষক আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে মনোয়ার ভাই, ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আর কোন সাবজেক্ট পড়ানো যায়। আমরা বলবো যে ব্যাকবোনে আসলে কোন সাবজেক্টটা পড়ানো যায় না সেটা বলেন। নতুন যে কারিকুলামটা চলে আসছে, আমরা বরাবরই বলেছি যে স্মার্ট বোর্ডের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টকে আপনি এখানে সুন্দর করে পড়াতে পারবেন। তো আজকে আমরা পড়াবো সবচেয়ে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, ফিজিক্স। অনেকের কাছে এটা খুব মজার, আবার অনেকের কাছে কাঠখোট্টা। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা টিচার্স কমিউনিটি আছেন, সো একটা কথাই বলবো যে ব্যাকবোন একমাত্র প্রতিষ্ঠান যারা কিন্তু এইটেক কোম্পানি এবং এডুকেশন সফটওয়্যার সহকারে স্মার্ট বোর্ড বাংলাদেশে দিচ্ছে। তা আজকে আমি পড়াবো, দেখতে পাচ্ছেন এখানে সেই ফিজিক্সের নাম, ফিজিক্স সাবজেক্টের ফ্লুইড ডিনামিক্সের যে চ্যাপ্টার, সেখান থেকে আমি দুইটা পার্ট নিয়ে আজকে দেখাবো। জাস্ট বেসিক জিনিসটা দেখাবো। আপনারা যারা শিক্ষক বিন্দু আছেন বা টিচার্স কমিউনিটি যারা আছেন, তারা আপনারা বেছে নেবেন যে আসলে কোন বোর্ডটা মার্কেটে সবচেয়ে বেস্ট। চলে আসেন আজকে দেখাই। সুপ্রিয় দর্শক অ্যান্ড যারা আমার টিচার্স কমিউনিটি আছেন এবং প্রিয় শিক্ষকবিন্দু, এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফিজিক্সের বার্নৌলি ইকুয়েশনের একটা ইমেজ দেখিয়েছি। তো বার্নৌলি ইকুয়েশনের স্পেশালিটি হচ্ছে যে আপনারা জানেন যে ফিজিক্সের শিক্ষক বা ফিজিক্সের স্টুডেন্ট যে বার্নৌলি ইকুয়েশন দিয়ে প্লেন চালানো হয় বা এটা কিভাবে চলে বা ইকুয়েশনটা ড্রাইভ করা হয়। দেখেন, আমি কিন্তু এটার মধ্যে আমার যে নতুন সফটওয়্যারটা আসছে এটার মধ্যে কিন্তু আমি লিখতে পাচ্ছি। স্পেশালি আমি কিন্তু লিখতে পাচ্ছি, আমি চাইলে এটাকে মুছে ফেলতে পাচ্ছি। কেমন বার্নৌলি ইকুয়েশনটা কী ছিল আমাদের, যে P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার প্লাস রো GH1 ইকুয়ালস টু P2 প্লাস হাফ রো V2 প্লাস রো GH2। এই যে ইকুয়েশনটা, এটা তো আমি ড্রাইভ করব না, এটাকে আমি সলভও করব না। যারা আপনারা ফিজিক্সের টিচার আছেন বা স্টুডেন্টদেরকে পড়াতে চান, আমি দেখাবো যে বার্নৌলি ইকুয়েশনটা আসলে এক্স্যাক্টলি এর মডেলটা কিভাবে কাজ করে। আমরা তো প্র্যাকটিক্যালি কখনো আসলে দেখতে পারিনি, বা কিভাবে প্লেন চলে এই জিনিসগুলো আমরা শুধু জানি। কিন্তু যারা ফিজিক্সের আপনারা টিচার আছেন, তারা স্টুডেন্টদেরকে একদম লাইভ দেখাবেন যে এটার আসলে সিমুলেশনটা কিভাবে কাজ করে। চলে আসেন আমি একটু দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকুয়েশনটা খুব সুন্দরভাবে কিন্তু দেয়া আছে, যে এই জায়গাগুলোতে আপনারা নিজেরাই চিন্তা করবেন যে আমি এখানে যে P2 টিউব দেখতে পাচ্ছি, বার্নৌলি ইকুয়েশনের যে F ইকুয়ালস টু, দেখেন ফাইনালি কিন্তু দেখানো আছে এভাবে। এটা হচ্ছে আমার মূল ইকুয়েশন। আমরা যদি চলে যাই ইকুয়েশন থেকে যে এটা কিভাবে আমি আসলে লাইভ সিমুলেশন দেখানো যায়, চলেন আমরা একটু দেখি কিভাবে প্লেনটা চলবে। আমি বলেছিলাম যে বার্নৌলি ইকুয়েশনের ফর্মুলাটাকে আমরা 3D সিমুলেশন আকারে দেখাবো। এই জায়গায় আমি ফ্লুইড ডিনামিক্স অ্যান্ড বার্নৌলি ইকুয়েশন আমি বলে নিচ্ছি যে এইখান থেকে আসলে কিভাবে কাজ করবে। আমি একটা মেজারমেন্ট নিয়েছি, ঠিক আছে, বিভিন্ন মেজারমেন্টগুলো আমি এখানে কিন্তু দেখাচ্ছি। ঠিক এই জিনিসটাই আমরা যদি ভ্যালুগুলো পরিবর্তন করি, সিনারিগুলো আসলে কি আসে, প্রত্যেকটা জিনিসকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা যারা ফিজিক্সের টিচার্স কমিউনিটি আছেন বা টিচার্স আছেন, তারা খুব সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মাধ্যমে বার্নৌলি ইকুয়েশনকে আপনি স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে পারবেন। চলে আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি বার্নৌলি ইকুয়েশন। আমরা যদি চিন্তা করি যে এইটার 3D একটা স্ট্রাকচারটা আসলে কেমন বা এটাকে কিভাবে কাজ করে, আমি জাস্ট এখানে দিলাম যে রান, দেখেন এয়ার ফ্লোটা কিন্তু হচ্ছে। সুপ্রিয় দর্শক এবং আপনারা যারা টিচার্স কমিউনিটি আছেন, আমি কিন্তু চাইলে এখান থেকে লিখে কিন্তু বুঝাতে পারবো যে আমার প্রেশার কতটুকু যাচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমার কতটুকু এখানে ব্যাসার্ধ আছে সেটা আমি মেজারমেন্ট করতে পারছি। আমার হাইট কতটুকু সেটা এখানে দেয়া আছে। আমি ফ্লুইড কতটুকু দিয়েছি সেটা আছে এইখানে। আমার পিটোটের ব্যাসার্ধ কতটুকু সেটা দেয়া আছে। এবার এই রানিং অবস্থায় আমি যদি চিন্তা করি, আমি এটা কি করব, ভেলোসিটি বাড়াবো। দেখেন কি হচ্ছে, যে এখান থেকে আমি ভেলোসিটি বাড়াবো, কি হচ্ছে, খুব দ্রুত কিন্তু এয়ার ফ্লোটা হচ্ছে। আপনারা যারা ফিজিক্সের টিচার আছেন
তারা এটা খুব ভালো বুঝতে পারবেন। আমি যখন স্পিডটা কমিয়ে দিচ্ছি তখন এয়ার ফ্লোটা কেমন হচ্ছে, আমি স্পিডটাও বাড়াচ্ছি, আমি প্রেশারটাও বাড়াচ্ছি। দেখেন যখন আমি এখানে পরিবর্তন করছি, সুপ্রিয় দর্শক আপনারা একটু দেখেন, আমি যখন এখানে পরিবর্তন করছি তখন কিন্তু আমার এই জায়গাটাতেও পরিবর্তন হচ্ছে। আবার আমি যখন হাইটটা পরিবর্তন করছি, কি চেঞ্জ হচ্ছে দেখেন। এটা হচ্ছে সবচেয়ে চমৎকার একটা এবং মজার জিনিস, সারপ্রাইজ জিনিস, একটা ম্যাজিক জিনিস এটা, যে যখন প্লেন ওঠে বা নামে এবং প্লেনটাকে চালানোর জন্যই হচ্ছে এই ইকুয়েশনটাকে কাজে লাগানো হয়। খুব সুন্দর করে আপনারা একটু খেয়াল করেন এটাকে। আবার আমি চিন্তা করছি আমি এটাকে বাড়াবো, কমাবো, চিকন করব। দেখেন আমি যখন রেডিয়াসটাকে কি করছি, মোটা করছি, চিকন করছি, সিমিলার আমি যখন এখানেও দেখাচ্ছি তখনও কিন্তু এটা বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে। আপনারা যারা ফিজিক্সের টিচার আছেন এই জিনিসগুলো খুব সুন্দর করে স্টুডেন্টদের মধ্যে কিন্তু তুলে ধরতে পারবেন। দেখেন ভ্যালুগুলো পরিবর্তন হচ্ছে, আমি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারছি, আমি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারছি। এইভাবে একদম প্র্যাকটিভ ওয়েতে আপনারা স্টুডেন্টদেরকে বার্নৌলি ইকুয়েশনটাকে স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে পারেন। আমরা ফিজিক্সের যে ফ্লুইড ডিনামিক্সের বার্নৌলি ইকুয়েশন সেটা আমরা দেখালাম। এবার আমরা দেখাবো বুয়েন্সি এবং আর্কিমিডিসের যে ফর্মুলা, সবচেয়ে বিখ্যাত। আমরা যারা 9-10 থেকে শুরু করে সায়েন্সে পড়েছি, আর্কিমিডিসের ফর্মুলাটা পড়েছি, ইন্টারমিডিয়েটে আর্কিমিডিসের ফর্মুলা পড়েছি, এবং এইটা কিন্তু মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথেও কাজে লাগে। কোথায় কাজে লাগে আমরা জানি যে আর্কিমিডিসের ফর্মুলাটা হচ্ছে জাহাজ ভাসার জন্য কাজে লাগে। ফুটবল পানিতে কেন ডোবে না সেটার জন্য দেখানো হয়। তো আর্কিমিডিস এবং বুয়েন্সির যে ফর্মুলা সেটা স্পেশালি এখানে যদি আমরা চিন্তা করি, আমাদের আর্কিমিডিসের ফর্মুলাটা আসলে কি ছিল, যে এফ ইকুয়ালস টু রো এ, এফতে ফোর্স, রোতে হচ্ছে আমার কি হচ্ছে ডেনসিটি, এতে হচ্ছে আমার এরিয়া কাভার করছে। জাস্ট আমি বেসিক জিনিসটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা স্টুডেন্টদের মধ্যে কিভাবে পড়াবেন। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা বুয়েন্সি এই জায়গাগুলোতে কিভাবে নাম্বারিং করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নোটের মধ্যে দেখাচ্ছি। দেখেন আমাদের যে নতুন, আমরা বলছি যে নতুন নতুন সফটওয়্যারগুলো কিভাবে এখানে আমি একটা ভ্যালু নিয়েছি, ভ্যালুগুলোকে জাস্ট আমি নিয়ে পরিবর্তন করে দেখাবো যে আমার আর্কিমিডিসের ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে। তো চলে আসেন সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখি। আমি এখানে দেখতে পাচ্ছি আমি কিছু ভ্যালু এখানে দিয়েছি, এবং আমি চাইলে আমার মতো করে ভ্যালুটাও কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারবো। এই জায়গার থেকে, এখান থেকে জাস্ট আমি একটা রাফ ভ্যালু দিয়েছি। এটা কি আসে সুপ্রিয় দর্শক আপনারা একটু দেখেন, জাস্ট আমি রান দিলাম, দেখেন কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবং আলটিমেটলি আমার কিন্তু এখানে ভ্যালুটাও পরিবর্তন হয়ে গিয়েছে। যদি আমি এখানে চিন্তা করি যে আমি এখানে 5 না দিয়ে আমি ভ্যালুটা কমে আসবে, দেখেন আমি এখানে ভ্যালুটাকে কমাই দিচ্ছি, আমি প্রেশারটাকে বাড়িয়ে দিচ্ছি। যদি রান দেই সিনারিটা কি ঘটে দেখেন, আস্তে আস্তে কিন্তু সেটা মানে আমি কি করছি, প্রেশারটা বাড়াচ্ছি এখানে। আবার আমি যদি এইটাকে বাড়িয়ে দেই তখন কিন্তু এটা কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে ঘনত্বটা। তার মানে আমি যদি এখানে প্রেশারটা কমাই, বাড়ছে কিন্তু দেখেন আমার এখানে অবজেক্ট অফ ডেনসিটি, এটা হচ্ছে আমার মেইন অবজেক্ট। আমি যখন ডেনসিটিটাকে বাড়াচ্ছি তখন কি হচ্ছে, আমার ফ্লুইড ডেনসিটি যখন আমি কমাচ্ছি তখন নিচের দিকে চলে যাচ্ছে। আমার যখন স্পিড যদি আমি এখানে কম বেশি করা যায়, এখানে প্রত্যেকটা জিনিস আমার কিন্তু এখানে ভলিউম অবজেক্ট, তারপরে ম্যাস অফ অবজেক্ট, বিয়ন্ড ফোর্স এখানে দেওয়া আছে, অবজেক্ট ওয়েট আছে, নর্মাল ফোর্স আছে। এই প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে কিন্তু আপনারা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে তুলে ধরতে পারবেন সুপ্রিয় দর্শক। সো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াতে চান আপনারা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে চলে আসেন। থ্যাংক ইউ।